হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটাই আমার ফার্স্ট ব্লগ বলতে পারেন। তো আমি কিন্তু সেভাবে ভিডিও এডিট করতে জানি না। যাই হোক, এডিটটা বড় কথা নয়, কি তুলে ধরছি সেটাই হচ্ছে বড় কথা। আমি গিয়েছিলাম দারিংবাড়ি। তো এই রিসোর্টটাই আমি ফার্স্ট উঠেছিলাম। তো রিসোর্টটা সত্যিই খুব সুন্দর। প্রথমে বলে নেই ওই এলাকার কথা। ওই এলাকাতে কিন্তু সবাই, যেটা দেখলাম, নিম্ন মধ্যবিত্ত বলাটাও কিন্তু খুব ভুল। কারণ ওখানে দেখলাম যে চাষবাস করেই মানুষজন খায়। তো ধান চাষ করে, সব ছোট ছোট বাড়ি, মাটির বাড়ি। তো খুব সুন্দর বাড়িগুলো। তো ওই এলাকার মধ্যে যেটা দেখলাম যে একটাই বড় রিসোর্ট, যেটা আমরা যে রিসোর্টটাই ছিলাম সেটাই কিন্তু সবথেকে বড় একটা রিসোর্ট। তো অনেক বড় জায়গা নিয়ে আছে, কিন্তু সেখানে চারধারে দেখলাম যেটা মরাম রাস্তা, এখনও কিন্তু সেই লাল মরামের দেশ বলতেই পারে। তো খুবই সুন্দর জায়গা। সাধারণত লাল মরাম তো দেখতে পাওয়াই যায় না। তো বিকেল হতে কিন্তু আমরা খেলতে লেগে গিয়েছি। তো খেলাটা এই কারণে করছি, যেহেতু আমরা সকালে পৌঁছে গিয়েছিলাম, তো দুপুরে খেয়ে আর কোনো কাজ নেই। তো বিকেলবেলা কিন্তু আমরা একটু খেলাধুলো করেছিলাম। সবাই যেহেতু একসাথেই ছিল, সেই কারণে কিন্তু খেলাধুলো করেছিলাম। তো খেলাধুলো করার পর কিন্তু আমরা সন্ধেবেলা যেটা করেছিলাম সেটা হচ্ছে বনফায়ার। তো খুব সুন্দর সেই বনফায়ারের দৃশ্যটা এখন আমি আমার ফোনে ভিডিও করতে ভুলে গিয়েছি, তার জন্যই কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক, যেগুলো দেখেছি মেন সেগুলোই বলছি। তার পরের দিন আমরা যেদিন যাই, তার পরের দিন কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের রাত্রের দৃশ্য। সত্যি খুব সুন্দর লাগছে। এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের রিসোর্ট, আর আমাদের স্টাফরাই আছে, যেহেতু আমরা অফিস থেকে গিয়েছিলাম। তো আমরা অনেকেই গিয়েছিলাম। দেখুন, এটা হচ্ছে তারপরের দিন গিয়েছিলাম। এটা হচ্ছে লাভার পয়েন্ট। তো এখানে সেভাবে আমার কিছু দেখতে পেয়েছি বা খুব একটা ভালো লেগেছে। যারা নদী ঝর্ণা ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এটা হচ্ছে লাভার পয়েন্ট। তো লাভার পয়েন্ট সত্যিই একটা ভালোবাসার জায়গা। পুরোটাই দেখো পাথর দেওয়া, এগুলো ফাঁকা একটা জায়গায় ঘোরাঘুরি করছি। সত্যি খুব ভালো লাগছে জায়গাটা। আমরা কফি তো বাগানে এটা আমরা গিয়েছি ওই চা ঝুমা বাগান, কোথায়? কফি বাগান, সরি, এটা হচ্ছে আমরা কফি বাগানে গিয়েছি। তো কফি গাছের ফল আমরা তুলেছি। যখন তুললাম তখন কিন্তু একদম ছোট ছোট ছিল। এই যে আমি যে সাইড দিয়ে যাচ্ছি, গাছগুলো এগুলো কিন্তু সবই কফি গাছ। আর চা পাতা তো আমরা দেখি, আর এটা হচ্ছে কফি গাছ, কারণ ওই কফি ফল থেকেই নাকি কফি হয়। তো খুব বড় বাগানটা। এই যে হাতে করে নিয়ে ঘুরছে, ওটাই হচ্ছে কফি ফল। তারপরে কিন্তু আমরা পরের সাইডে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো রাস্তাঘাট দেখো খুব পরিষ্কার, খুব সুন্দর লাগছে, তার জন্যই কিন্তু আমরা ভিডিও করেছিলাম। আর হ্যাঁ, এই রাস্তাটা সত্যিই সুন্দর। আর চারপাশে কত সুন্দর গাছপালা আছে, কারণ এখন তো আমরা গ্রামেগঞ্জেও সেভাবে গাছপালা দেখতে পাইনি। তো এখানে দেখো অনেক গাছপালা আছে। আর এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, মানে পাথর দিয়ে কিন্তু রাস্তাগুলো তৈরি আছে। এই রাস্তাগুলো কিন্তু পাথর কেটেই তৈরি হয়েছে। অনেক জায়গায় দেখেছি যে শ্রমিকগুলো পাথর কাটছে। দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড়গুলো খুব একটা বড় নয়, ছোট ছোট ওই পাহাড়। তো ভালো লাগছে।
কারণ আমি সিকিমে গিয়েছি। সিকিমে যাওয়ার পর কিন্তু এসব রাস্তা অতটাও ভালো লাগছে না। সিকিমের রাস্তা যে একটা পাহাড়ে ওঠার যে গাড়িতে দোল খাওয়া ব্যাপারটা, এখানে কিন্তু সেটা নেই। দেখো সাইডের যে বাড়িগুলো দেখাচ্ছে, বাড়িগুলো কিন্তু একদম ছোট ছোট। তো এরকমই কিন্তু ফাঁকা ফাঁকা বাড়ি সাইডে সাইডে, আর ছোটোখাটোই বাড়ি। তো তারপরে আমরা যেটা চলে যাচ্ছি, দেখো আমরা মরাম রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পরের সাইড। তো আমরা এখানে কিন্তু নামার সময় সত্যি খুব ভালো, কিন্তু ওঠার সময় খুব কষ্ট। অতগুলো সিঁড়ি দিয়ে ওঠা তো চারটিখানি ব্যাপার না। এখানে হচ্ছে একটা নদী চলে গিয়েছে, তো সেই নদীটাই আমরা গিয়েছি। আমি আর নামিনি, যেহেতু সবই তো দেখলাম, জাস্ট নদীর জল যাচ্ছে, ঝর্ণার জল যাচ্ছে, আর নামা হয়নি। তো হ্যাঁ, যাদের ঝর্ণা ভালো লাগে তারা কিন্তু যেতেই পারে, যারা জল ভালোবাসে তারা কিন্তু যেতেই পারে। আমার মনে হচ্ছে আমার ঝর্ণা বা নদীর থেকে আমার পাহাড়টাই বেশি যেন ভালো লাগে দেখতে। দেখো খুব সুন্দর, গাছপালাগুলো খুব ভালো লেগেছে, চারপাশেই এইভাবে গাছপালা। তো ভিডিওতে আমি কিন্তু বেশি বড় করি, লাস্টে এই ঝর্ণাটা সব ভালো লেগেছে। এই ঝর্ণাটা সত্যি খুব সুন্দর লাগে। এটাই হচ্ছে আমার লাস্ট। অনেক ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেই কারণে কিন্তু আমি ছোটো ছোটো দেখেছি। তো এইটুকুনি বলবো, যাদের হাতে টাইম কম, যারা নতুন কিছু দেখার জন্য, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেই পারে। সত্যিই ভালো লাগবে। আমার তো হয়তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু তোমাদের ভালো লাগতেই পারে, কারণ আরও অনেক কিছুই দেখার আছে যেগুলো আমরা কিন্তু দেখতে পাইনি। তোমরা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আর এটা হচ্ছে সেই আমার পুচকু ভাই, প্রথমেই যে আমার দাদা পায়েস খেতে খেতে গিয়েছিল, এরই অন্নপ্রাশনে সেই দিন যেহেতু মুখে ভাত ছিল, তারই পায়েস নিয়ে আমরা খেতে খেতে গিয়েছিলাম।